হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পেন্সিল কালার দিয়ে একটা প্রাণবন্ত আপেলকে দেখানোর চেষ্টা করব। ছোটোখাটো যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমার জানা আছে সবগুলোই ইনশাল্লাহ শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার পার্সোনাল কালার চার্ট থেকে কালার সিলেকশন করে নিচ্ছি। আমি কী রকমের আপেল আঁকবো আর আমার কাছে কী কী কালার আছে তার উপর ডিপেন্ড করে কালার সিলেকশন করছি। আমি আজকে যে কালারগুলো ব্যবহার করব তা হলো ইয়েলো গ্রিন, লাইম ইয়েলো, অরেঞ্জ, ভার্মিলিয়ন, কারমাইন রেড, ম্যাজেন্টা, কোকোয়া ব্রাউন অ্যান্ড কফি। তাছাড়া একটু ব্ল্যাক তো লাগবেই। আর আজকে আমি ফেভার ক্যাসেলের 24 পেন্সিল কালারের সেটটি ব্যবহার করব। এবার আঁকাআঁকির পালা। আমি একটা টুবি পেন্সিল নিচ্ছি এবং আপেল এবং এর হাইলাইটেড পার্টগুলি আমি এখন এঁকে নিচ্ছি। এবার ড্রয়িং প্রসেসটা একটু স্মুথ আর ফাস্ট করতে আমি হাইলাইটেড পার্ট ছাড়া বাকি অংশে হোয়াইট চারকোল পেন্সিলটা বেস হিসেবে ব্যবহার করব। এটার কারণ হচ্ছে আমি যেহেতু আজকে অয়েল বেস পেন্সিল কালার ব্যবহার করছি, এটার একটা অসুবিধা আছে। এসব রং দিয়ে ব্রাইট, ভাইব্রেন্ট অ্যান্ড স্মুথ টেক্সচার ক্রিয়েট করতে খুব বেশি প্রেশার দিতে হয়। হোয়াইট চারকোল পেন্সিল বেস হিসেবে ব্যবহার করলে রঙগুলো কিছুটা ওয়্যাক্স বেসড পেন্সিল কালারের মতো আচরণ করে। আর অবশ্যই আমি চাইবো না হাইলাইটেড এরিয়ার কালারটা ভাইব্রেন্ট হোক, তাই ওই অংশে সিম্পলি আমি বেসটা ব্যবহার করছি না। এবার রং করার পালা। আই এম সিম্পলি স্টার্টিং উইথ দ্য লাইটেস্ট কালার, লাইম ইয়েলো। আমার আপেলটার বাম পাশের নিচের অংশে হলুদাভ ভাবটা একটু বেশি, তাই এই কোনায় একটু বেশি হলুদ ব্যবহার করব। তবে পুরো আপেলটাই আমি হলুদ রং ব্যবহার করছি। রংটা একদম আগায় না ধরে একটু পিছের দিকে ধরে ব্যবহার করছি, এভাবে আমি প্রেশারটা কন্ট্রোল করতে পারবো। আমি হাইলাইটেড পার্ট আর নর্মাল পার্টের রঙের প্রেশারে কিন্তু কোনো তারতম্য করিনি। বেস ব্যবহার না করায় হাইলাইটেড পার্ট নিচে থেকেই হালকা হচ্ছে। এবার আমি একটু কমলা রং ব্যবহার করছি। একদম সব জায়গায় রং ব্যবহার না করে একটু জায়গা ফাঁকা ফাঁকা রেখে ছোট ছোট স্ট্রোকে রঙগুলো ব্যবহার করব। এভাবে আস্তে আস্তে আপেলের টেক্সচারটা ফুটে উঠবে। আমার আপেলে যেহেতু বাম পাশ থেকে আলো পড়ছে, তাই এ পাশে সব ওয়ার্ম কালার ব্যবহার করব, আর ডানে থাকবে তুলনামূলক কুল টোন কালার। এই কারণে ডান পাশটা আপাতত একটু রং কম ব্যবহার করছি। নিচের বাম কোণায় একটু সবুজাভ হলুদ ভাব আস্তে আস্তে লেয়ার করে আনতে হবে। প্রথমে খুব প্রেশার দিয়ে কালার ভাইব্রেন্ট না করে আস্তে আস্তে কয়েক লেয়ার হালকা রঙের আস্তরণ দিতে পারলে ছবিটা বেশি রিয়েলিস্টিক হবে। এবার আস্তে আস্তে বাকি রঙগুলো দিয়ে ধীরে ধীরে টেক্সচার ক্রিয়েট করে নিচ্ছি। মাঝে মাঝে ব্লেন্ড করার জন্য একটু ব্লেন্ডিং স্ট্যাম্পসও ব্যবহার করব, বিশেষ করে হাইলাইটেড পার্টস এবং এর আশেপাশের এরিয়া।
ইরেজার দিয়ে আলতো করে মুছেও কালার একটু হালকা করা যায়। সাইডের অংশটা একটু মুছে নিচ্ছি আর ছড়িয়ে যাওয়া ঠেকাতে এক টুকরো কাগজ ব্যবহার করছি। মুছতে গিয়ে আমার আপেলের সাইডটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, সেটা বেজ আর লাইট কালার দিয়ে ঠিক করে নিচ্ছি। And this brush is for removing small eraser particles. Now moving on creating textures. Make sure to always clean the edges. এই ছবিতে খুব বেশি ব্লেন্ডিংয়ের দরকার নেই, কারণ আপেলের গায়ে অনেক রকম হালকা ছোট ছোট দাগ থাকে, সেটা ব্লেন্ড না করলে এমনি ক্রিয়েট হয়ে যাবে। এবার ডান পাশে কুল কালার ব্যবহার করা শুরু। ডান পাশের প্রধান রং হিসেবে আমি ব্যবহার করছি মিস ম্যাজেন্টা। এবার ব্ল্যাক ফর শেডিং। এবার আমি একটা মজার কাজ করব, সেটা হচ্ছে ক্রাফট নাইফ দিয়ে কিছু কিছু জায়গায় আঁচড় কেটে উপরের রঙের আস্তরণটা তুলে ফেলবো। এভাবে নিচের হালকা রঙের লেয়ারটা বের হয়ে আসবে। এবার আপেলের বোট আঁকার পালা। এজন্য কফি কালার দিয়ে বোট এঁকে এরপর কিছু অংশে ব্ল্যাক অ্যাড করছি। বোটের আশেপাশেও কিছু অংশ কালার ফিক্স করে দিচ্ছি। এবার আমি একটা হোয়াইট জেল পেন নিচ্ছি আর কিছু কিছু অংশ হাইলাইট করে দিচ্ছি, আর আপেলের গায়ে ছোট ছোট ডটস দিয়ে নিচ্ছি। ডটগুলো যেন সবগুলি সেম সাইজের না হয়, এদিকে একটু খেয়াল রাখবেন। Some finishing touches and coffee color for shadows. Signature and date. সিগনেচারের পর আমার শ্যাডোটা নিয়ে আরেকটু কাজ করতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা 8B পেন্সিল দিয়ে ছাদটা পূরণ করলাম। And here we have it, a very fresh apple. আশা করি ভালো লেগেছে। এমন আরও ভিডিওর জন্য সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।